কোরবানির পশু জবাই করতে দা, ছুরি, বটি ক্রয় করতে ভিড় জমেছে কামারপল্লীতে। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজারের যে কামারপল্লী, সেই কামারপল্লী থেকে আমরা দেখানোর চেষ্টা করছি ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানির পশু জবাইয়ের যে সরঞ্জাম ক্রয় করতে ক্রেতা সাধারণের ভিড় জমেছে সেটি, এবং আমরা দেখানোর চেষ্টা করব শহরের আসলে বড় বাজারে যে কামারপল্লী, সেখানে ক্রেতা সাধারণ তাদের নিজেদের প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সরঞ্জাম রয়েছে কোরবানির ঈদের গরু জবাই এবং মাংস কাটাকাটি করতে যে সরঞ্জাম লাগে সেগুলো ক্রয় করতে ভিড় জমেছে। প্রত্যেক বছর কোরবানির ঈদ আসলে এই কামারপল্লীতে একেবারে পান চাঞ্চল্য ফিরে আসে। ঈদ আসার ঠিক 10 থেকে 12 দিন আগে থেকে অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় পার করে এই কামারপল্লী আমরা দেখতে পাচ্ছি। ঠিক পশুরহাটে যেরকম মানুষের ভিড় দেখেছি, ঠিক পশু জবাই করার সরঞ্জাম ক্রয় করতেও কামারপল্লীতে ভিড় করেছে ক্রেতা সাধারণ। কেউ দা ক্রয় করছে, আবার কেউ বা ছুরি, কেউ বটি, এবং দা, ছুরি, বটি তারা দর কষাকষি ক্রয় করছে। অনেকেই এই যে বটি বিভিন্ন মানের রয়েছে। আপনাদের এখানে বটি কি কি মানের বটি আছে? ওগুলো আছে বাংলা, কাঁচা লোহাদের আছে। কাঁচা 300 টাকা বিক্রি করে, 350 টাকা, 400 টাকা এরকম। এটা 700 টাকা কেজি। বটিগুলো কেমন মান? এটা ভালো। ছুরি তো আপনার এত ছুরি একটা আছে 250 টাকা, 250 টাকা আছে। তারপরে যেটা কাঁচা আছে 100 টাকার মধ্যে পাওয়া যাবে। এটা হচ্ছে 1200 টাকা, 1500 টাকা পরে আর কি। বেচা বিক্রয় কেমন হবে? এখন তো ব্যবসা তো বাড়ে গেছে, আগে তো কম ছিল, এখন 2 দিনে বাড়ে গেছে। কয়টা পর্যন্ত আজকে সারা রাত থাকবো, সারা রাত থাকবো। সকালে তো জাম এখানে পাচ্ছিস না, অভাব নেই। এখন কথা বলছিলেন একজন বিক্রেতা, তিনি যেমনটা জানাচ্ছিলেন আসলে সকাল থেকে ঠিক গভীর রাত পর্যন্ত এই কামারপল্লীতে দা, ছুরি, বটি এবং অন্যান্য যে যন্ত্রপাতি রয়েছে ঈদুল আজহা উপলক্ষে সেগুলো ক্রয় করতে ভিড় জমেছে। প্রায় প্রতিটি দোকানে আসলে ক্রেতা সাধারণের ভিড় রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। শহরের বড় বাজারের পাশাপাশি অন্যান্য যে কামারের দোকানগুলো রয়েছে, লিং রোড থেকে শুরু করে বিমানবন্দর সড়কে যে কামারপল্লীতে কামারের দোকানগুলো হচ্ছে, সেখানেও আমরা এরকম একটি বেচা কিনা হচ্ছে সেই দৃশ্যটুকু আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা ঘুরে দেখেছি। আমরা আরো কয়েকজন বিক্রেতাদের সাথে একটু কথা বলবো এবং দাম জানার চেষ্টা করব, এবং এই যে দাগুলো রয়েছে কত করে একটু জানবো। এই যে বাজারে এই দাগুলো আসলে কোনটি ভালো হবে এবং কত দামে? চাপাটি সবগুলো ভালো হবে, 500 টাকা হইতে 500 টাকা পর্যন্ত। এবার ঈদে, কোরবানির ঈদে বেচা বিক্রয় কেমন হবে বলে আশা করছেন? গত বছরের তুলনায় বেশি নাকি কম? গত বছর একটু কম হবে এবছর। বটি কত করে বিক্রি হচ্ছে? বটি কেজি 600 টাকা করে। এবং কোন বটি, কোন মানের বটি ক্রয় করলে ভালো হবে? স্প্রিং এর বটি হলে ভালো হয়। এই যে আপনাদের দোকান থেকে যদি কেউ বটি ক্রয় করে আসলে নিশ্চয়তা কি লাগে? আজীবন গ্যারান্টি। এই যে চাপাতিগুলো দেখছেন এগুলো কেজি হিসেবে বিক্রয় হচ্ছে। এই একটি চাপাতির মূল্য 600 টাকা। একটি বটি, স্প্রিং এর বটিগুলো, এগুলো কি? দর্শক, আমরা আপনাদেরকে দেখাই বিক্রেতাদের আসলে স্প্রিং এর যে বটিগুলো, এগুলো 700 টাকা। এটা কেজি থেকে বেশি আছে। 1000 টাকা, পরে 1200 টাকা আছে, এরকম আর কি। 1200 টাকা দামের মধ্যে আপনি এখানে এসে গরু জবাইয়ের যে ছুরি সেটি ক্রয় করতে পারবেন কামারপল্লীতে। সেই সাথে যে বটি রয়েছে বাজারে, সেই বটি ক্রয় করতে আপনার কিনতে হবে 500 টাকার উপরে দাম। সেই সাথে প্রতিটা দোকানে আমরা অনেক বেশি ব্যস্ততা দেখতে পাচ্ছি। আসলে বিক্রেতারা আসলে আমাদের সাথে কথা বলার সময় পাচ্ছে না, একেবারে টুংটাং শব্দে মুখরিত শহরের কামারপল্লী। প্রত্যেক বছর এই কোরবানির ঈদ থেকে তারা অতিরিক্ত অর্থ উপার্জনের মৌসুম বলে থাকে। এই কোরবানির ঈদ আসলে তাদের নিরলস কর্মযজ্ঞ চালু হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে শান দিচ্ছে এবং
এভাবে আসলে নিরলস কর্মযজ্ঞ চলতে থাকে। এই আজকে প্রায় রাত 2টা নাগাদ সময় তাদের এরকম একটি ব্যস্ততা থাকবে, যেহেতু আগামীকাল ঈদুল আজহা, সেই কারণে সেই ব্যস্ততা আমরা দেখতে পেয়েছি। আমরা আরো একজন বিক্রেতা এবং ক্রেতা সাধারণের সাথে কথা বলবো। আমরা এখানে দেখতে পেয়েছি যে পুরাতন দা বটিগুলো সামনে তারা এখানে নিয়ে আসছে এবং সেই পুরাতন দা বটিগুলো তারা শান দিচ্ছে। আমরা যদি আরো একজন ব্যবসায়ী, এখানকার দীর্ঘদিনের ব্যবসায়ী এবং পুরাতন এক দোকানদার সাথে একটু কথা বলি, তার কাছ থেকে আসলে একটু জানতে চাইবো এবছর দাম এবং ব্যবসা বিক্রি কেমন হচ্ছে। পাশাপাশি ক্রেতা সাধারণ রয়েছে। আসলে ছুরি ক্রয় করেছেন, কত টাকা নিয়েছে? ছুরিটা 1100 টাকা নিচ্ছে। দাম কেমন? দাম মোটামুটি ঠিক আছে, এটা ভালো তো, কোয়ালিটি ভালো তো, সেটার জন্য একটু দাম বেশি, মান অনুসারে একটু বেশি। মান উন্নত হবে, দামটা একটু বেশি। মান অনুসারে দামটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এমনটা বলছেন। আসলে আমরা যদি বিক্রেতার সাথে একটু কথা বলি, এখানকার যে বিক্রেতা রয়েছে, আসলে এবছরে আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে এবং জিনিসপত্রের দাম কেমন রয়েছে? আমরা এবারে ক্রেতাদের সুবিধার্থে যে মানে ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যের জিনিসপত্র কিনতে পারে, এদের চাহিদা অনুযায়ী আমরা মালের কালেকশন রেখেছি এবং দাম এরা যাতে কিনতে পারে, এদের ক্রয় ক্ষমতার ভিতর থাকে, এই জন্য আমরা দামটা বৃদ্ধি করি নাই। এরা আমরা আগেও 600 টাকা বিক্রি করতাম প্রতি কেজি, এবারও আমরা 600 টাকা করে রাখছি। এই যে 600 টাকা চাপাতি বটি, স্প্রিং এর যেটা চাপাতি আর বটি আছে এবং ধামা আছে, এটা আমরা 600 টাকা করে কেজি কিলোতে বিক্রি করতেছি। এবং পাশাপাশি ছুরি, এই যে ছুরির দেখি ছুরি বিক্রি হয় আমরা জানি, হ্যাঁ, ছুরিগুলো কত করে এবং এখানে কি কি মানে? যেটা রেতের ছুরি আছে, এটা হচ্ছে, এটার দাম রাখতেছি আমরা কাঠের বাট 250 করে, লোহার বাটটা 300 করে এবং নর্মাল যেটা ছুরি আছে এটা 150 করে। ধন্যবাদ। দর্শক, কথা বলছেন একজন বিক্রেতার সাথে। আপনারা নিশ্চয়ই দেখছেন আসলে এই যে একদম মানুষ তাদের ঘরের যে পুরাতন দা বটি ছুরি রয়েছে সেগুলো এখানে তারা শান দিতে নিয়ে এসেছে এবং সেগুলো গত বছরের ক্রয়কৃত জিনিসগুলো শান দিচ্ছে, আবার কেউ তো নতুন জিনিস নিয়ে যাচ্ছে। এবং আজকে না, কালকে ছাড়া রাইট তো তিনি আবার 1 ঘন্টা ঘুমাই আবার কাজ শুরু করছে। আজকে ধরেন 12টা 1টা সকালবেলায় কাজ করতে হবে, সকালবেলায় 10টা 2-3 ঘন্টা কাজ করতে হবে। দর্শক, কথা বলছিলাম একজন কারিগরের সাথে। আসলে নিরলস কর্মযজ্ঞ যাকে বলা হয়, একেবারে নিরলস কর্মযজ্ঞ করছে তারা। সেই কামার পল্লীতে পুরাতন দা ছুরি বটিতে তারা শান দিচ্ছে এবং নতুন দা ছুরি তারা তৈরি করছে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে। আমরা যদি পুরো কামারপল্লীটা ঘুরে দেখাই, একেবারে এখান থেকে বিভিন্ন বয়সের মানুষ এসেছে কামারপল্লীতে জিনিসপত্র ক্রয় করতে, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং আমরা এখানে আসা আরও কয়েকজন ক্রেতা সাধারণের সাথে যদি আমরা একটু কথা বলি, তাদের কাছ থেকে একটু জানতে চাইবো, আপনি এই দাটা আসলে কি শান দিয়েছেন? কত টাকা নিচ্ছে? এটা টাট লাগাইছি, ওয়ার্লিং করাইছি, তারপরে ওই যে ফিটাই দিচ্ছে 180 টাকা। দর্শক, একটা পুরাতন দার যে দা মেরামতে 180 টাকা লেগেছে এমনটা বলছে বিক্রেতারা, ক্রেতা সাধারণ। সে পাশাপাশি নতুন যে দা ছুরি বটিগুলো রয়েছে সেগুলোর দাম যদি বলি, স্প্রিংয়ের দা ছুরি বটি বর্তমানে বিক্রয় হচ্ছে 600 টাকা করে কেজি ধরে। সেই সাথে অন্যান্য যে লম্বা ছুরিগুলো হচ্ছে সেগুলো 1000 থেকে 1200 টাকা দামের মধ্যেই বিক্রয় হচ্ছে। দর্শক, দর কষাকষি করে যদি আপনি যদি পণ্য ক্রয় না করেন তাহলে ঠকার সম্ভাবনা রয়েছে। আমরা কামারপল্লীতে এসে দেখতে পেয়েছি খুব ব্যস্ত সময় পার করছে। প্রত্যেক বছর কোরবানির ঈদকে ঘিরে এই ব্যস্ততা তাদের মাঝে আসে। দর্শক, আমরা আপনাদেরকে সকাল থেকে দেখানোর চেষ্টা করছি ঈদুল আজহা উপলক্ষে মানুষের যে বাড়ি ফেরা এবং কোরবানির শেষ পশুর হাট, সে সাথে একেবারে কামারপল্লীর যে ব্যস্ততা সেটি তুলে ধরেছি। আমরা একটু পর আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম কেমন রয়েছে বাজারে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।